এই ডিসেম্বর এলো মানেই ঈদের প্ল্যানিং শুরু হবে পিকনিকে। আর যখন প্ল্যানিং হবে তখন প্রথম সবারই কি জোশ, বাবারে। তখন বলবে ভাই ওখানে যাবো, আরেকজন বলবে না না ভাই ওইখানে যাবো, ওই স্পটটা ভালো, তখন ওই জায়গাটা ভালো লাগে, এই জায়গাটা ভালো, এই পিকনিক স্পটটা সব দিকে বেস্ট, সব দিকে বেশি রেটিং আছে এটার মধ্যে। রেটিং কেন এত বেশি কেন? তখন বলবে আরে ওই জায়গাটাতে সব থেকে ভালো জায়গা, কারণ ওখানে সব রকম জিনিস তো করতে পারবি। এবার সবাই তখন নিজের নিজের নিড অনুযায়ী নিজে প্রশ্ন করবে, ভাই ওখানে ক্রিকেট খেলা যাবে? বলে হ্যাঁ খেলা যাবে, কেন খেলা যাবে না? ভাই ওখানে ব্যাডমিন্টন খেলা যাবে? আরে ভাই ক্রিকেট খেলা হচ্ছে তো ব্যাডমিন্টন ওখানে খেলা হবে না? আমার মাতাল গালা, ভাই ওখানে মদ খাওয়া যাবে? হ্যাঁ ভাই মদও খাওয়া যাবে। আবার মেয়ে গেলা বলছি ওইখানে রিল বানানো যাবে? হ্যাঁ মামুনি যাবে, রিল বানানো যাবে ওইখানে। রিল তো তোমাদের জায়গার দরকার পড়ে না, তোমরা রিলে জায়গা তৈরি করে দাও। তাহলে স্টেশনেও বানাইছে, সব জায়গায় বানান দিছো, পিকনিক স্পটে বানাইতে কি প্রবলেম? আবার যারা জুঁ কর তারা বলবে ভাই ওখানে তাস পেটানো যাবে তো, কোনো অসুবিধা নাই তো? আবার যারা ঠারকি তারা আবার ডিরেক্টলি প্রশ্ন করে ভাই ওখানে সেক্স করার জায়গা আছে তো? যখন সব কথা হয়ে গেল তখন একটু গ্রুপ তৈরি হইলো হোয়াটসঅ্যাপে, বিরাট গ্রুপ। সামনাসামনি এত কথা হয় না, গ্রুপে যা কথা হয়েছে ডেলি চলছে, ডেলি নতুন নতুন আপডেট। না আজকে চিকেন হবে, না আজকে মটন হবে, না আজকে চিকেন কষা হবে, না না চিলি চিকেন কর। মানে খাবারের ভ্যারাইটি দিলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে মেনু কোম্পানির লোক ওদের কাছে এসে পরে আইডিয়া নিয়ে যাবে কি কি খাবার হওয়া উচিত, আর পয়সা দেওয়ার সময় নগটঙ্কা কিছুই লয়। তখন ওনাকে বলবে না না ভাই পয়সার চিন্তা নাই, আমি দিন দেবো, তুই দিতে পারবি না, আমি দুটো দিন দেবো, তোমাকে পরে দিন দেবো, কোনো চাপ নাই। আবার ওই গ্রুপের মধ্যে নতুন নতুন প্রেম উৎপন্ন হয়, দেখবে সবাই চ্যাট করছে, সবাই রিপ্লাই করছে, একটা মেয়ে একটা ছেলে রিপ্লাই করছে না, তার মানে ওরা নিজে নিজে ব্যস্ত আছে। মানে নতুন নতুন তো হয়ে গেছে, অপরিচিত ছিল পরিচিত হয়ে গেছে, দুজনে ভাইস ম্যাচ হয়ে গেছে, বাস মানে ঠুকন ঠুকাই সব ওইখানে হবে, পিকনিক স্পটে হবে। সব দিকে বেশি উচ্ছ্বালতা তখন ওদেরই তৈরি হয়, যেমন করে পিকনিক তো যেতেই হবে। পিকনিকের স্পট এবং ডেট ঠিক করতে করতে মোটামুটি 1-1.5 মাস লেগে যায়। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে ঠিক হয়। নিয়ে ঠিক যেদিন পিকনিক হবে তার 2-3 দিন আগে থেকে গ্রুপে মেসেজ আসবে ক্যান্সেলের। আবার তখন সবাই নিজের নিজের মতো এক্সকিউজ তৈরি করবে। প্রথমে সেই ছেলেটা মেসেজ করবে যে ছেলেটা বলেছিল না ভাই টাকা চিন্তা করিস না ভাই, আমি আছি, যারা যারা দিতে পারবে না আমি তাদের দিন দেবো, কোনো চিন্তা না। ওই প্রথম মেসেজ করবে ভাই টাকার অভাব চলছে, আমি ভাই দিতে পারবো না, মনে হয়তো 500-600 টাকা করে ঠিক হচ্ছে, ভাই দিতে পারবো না, আমার এখন অভাব চলছে, তোরা আমার টাকাও দিন দে, আমি পরে দিন দেবো। ওই টাকা পরে দিলে ওই পরের টাকা জিন্দেগিতে পাবে না। আর ওই সালও বলেছিল প্রথমে যার যার টাকার অসুবিধা হবে আমাকে বলবে, আমি দিন দেবো, মানে গোটা আটোই ঝাড়ি ওই প্রথমে এক্সিট করে দিলে। তারপরে আসবে সেই ধার্মিক ছেলেটা, নামে ধার্মিক কিন্তু গোটাটোই অধার্মিক, মানে কোনো কিছু মানে না, কিন্তু তখন ওর বিরাট মানামানন চলে আসবে। ধরো শুক্রবার ঠিক হচ্ছে তো ও তখন বলবে ভাই শুক্রবার ঠিক হচ্ছিল তো আমার মনে ছিল না সন্তোষী মায়ের পুজো বটে, তো খেতে পাবো না রে ভাই, আমার হবে না। তো আগে কেন বলিস নাই তুই হবে না? তুই দেখে বলবি তো, ডেট ঠিক হলো প্লেস ঠিক হলো নি, এখন বলছিস হবে না। আবার ওখানে থেমে নাই, যখন যদি বলা হয় যে ঠিক আছে শনিবারে করে দিছি, তখন না না বাবা রে বড় রাজের পুজো বটে খাওয়া যাবে না ভাই মাংস মাছ কিছু, রবিবারে করে দিই। বলছে না রবিবারে আমার মা বাবার অ্যানিভার্সারি বটে, তাহলে আমাদেরকে ডাকতে এলে রাতের বেলায়। বলছে না না ছোট করে করছি শুধু কেক কাটবো। তাহলে সকালবেলায় পিকনিকে যাবে, রাতের দিকে কি বলে তোর? বলছে না জোগাড় জন্দি করতে হবে তো। আমি ঠিক আছে তাহলে সোমবার করে দিই। বলছে না সোমবার আমার জন্মবার, আমার যাওয়া হবে না। তারপর বললাম বেশ মঙ্গলবার কর। বলছে না মঙ্গলবারে তো নিরামিষ হয় আমাদের ঘরেতে, আর বাইরেও নিরামিষ খেতে হয়, তাই মঙ্গলবার হবে না। তাহলে বুধবার কর। বলছে না বুধবার গুরুদেব বলেছে ঘর থেকে বাইরে বেরোতে বারণ করেছে। ডিরেক্টলি বল কেন আমার যাওয়ার ইচ্ছা নাই, ডিরেক্টলি বল। তারপরে সেই নেকিকুন্দি মেয়েটা যেটা বলেছিল না ওখানে রিলস বানানো যাবে, ওই মেয়েটা প্রথমে এসে কি বলবে না, বলবে আমি বাড়িতে বলেছিলাম, আমার না বাড়িতে বেরোতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, কি করবো বলতো, আমার তো কিছু করার নেই, বাড়িতে না যেতে দিলে পারমিশন দিচ্ছে না। ওরে নুনু আমরা কি কিছু বুঝি না? তুমি যখন ওইও যাও নিজের বয়ফ্রেন্ডের সাথে, তুমি কি পারমিশন নিয়ে আসো নাকি? কিষানকে খোদ না শিখাইলে হবে? আমরা জানি, আমরা বুঝি, বলো বয়ফ্রেন্ড বারণ করেছে, আর আজকে বয়ফ্রেন্ডকে বাবু লয় বাবা বলে ডাকবি। তারপরে আসে সেই মাতাল টাইপের ছেলেগুলা যারা বলবে মদের এখন প্রচুর দাম, পয়সার অভাব চলছে। এবারে ওরা জানে যে যতগুলা মাতাল আছে তার মধ্যে 1-2 জন খরচা করে, বাকি জন খরচা করে না। তো ওরা জানবে যে শালা আমি যদি খরচা করি এরা হারামে মদ্য খেয়ে নেবে, 5 টাকা 10 টাকা চা এনে পরে এরা হারামে মদ্য খেয়ে নেবে, তো তার থেকে ভালো শালা আমি ঘরে মদ খেয়ে নেবো, অন্য জায়গায় যেয়ে পরে মদ খেয়ে নেবো, ঈদের সাথে বসে খাবো না, দুনিয়ার খরচা হবে। নিউ তখন বলবে ভাই আমার যাওয়া হবে না, আমার পয়সার একটু টান চলছে, তো এমন হবে না। মাতাল হলেও স্ট্রেট ফরওয়ার্ড বটে, ডিরেক্টলি বলবে যে হ্যাঁ আমার এই কারণে আমি যাবো না, পরিষ্কার কথা, ভালো লাগলো শুনে পড়ে। এবারে যেগুলো জুঁয়ো খর বটে তাদের তো কোনো রকম এক্সকিউজ নাই, তারা কি বলবে ভাই আমার 2 দিন থেকে পায়খানায় হচ্ছে না, পায়খানা কষে গিয়েছে, মাল বেরোইছে না কোনো মতে। একদল বলবে ভাই আমার 2 দিন থেকে লুজ মোশন হচ্ছে দুনিয়ার, সেটাই কি শুধু ভাই পেট খারাপ আছে যেতে পারবো না, নিয়ে আলটিমেটলি পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল। শেষে কি হয়, সবাই রবিবার আপনার ঘরে মাংস নিয়ে আসবে, খাসির মাংস মুরগির মাংস নিয়ে ভাত খেয়ে পরে দুপুরে ঘুমোন দেবে, পিকনিক হয়ে গেল। মালাটি ঘুরো পিকনিকের পুষ্টির।
আর শেষে মন খারাপ কার হলে পিকনিক ক্যান্সেল হওয়াতে 3 জনের। এই 2 জন সেটিং করেছিল, যারা চ্যাটে রিপ্লাই করছিল না তারা মনে মনে বিরাট কিছু ভেবেছিল যে ওই পাহাড়ের কোণে যেয়ে পরে বসবো গা, অমুক করবো গা, তমুক করবো গা, হ্যাঁ ললিপপ খাওয়াবো গা, যাই হোক বুঝে লিছো, ঠিক আছে। আর আরেকজনের খুব খারাপ লাগবে, মানে খুব খারাপ, মানে ওর লস হয়ে গেল। লস হয়ে গেল মানে যে ছেলেটা দায়িত্ব নিয়েছিল, কারণ ও জানে যে সবারই কাছ থেকে টাকা নিয়ে পরে ওর কাছে টাকা বাঁচবে আর ওই টাকাটা ওর লাভ হবে। তো সেই ক্ষেত্রে ওর বিরাট লস হয়ে গেল, বিরাট লস। মানে ওই লসটা তুমি চিন্তা করতে পারবে না। ও 3 দিন ঘুম আসবেন না, 3 দিন নয় 3.5 দিন ঘুম আসবেন না, যে সালা পিকনিক তো ক্যান্সেল হয়ে গেল, মানে আমার 300-400 টাকা লস হয়ে গেল আমার। বাবা রে বাবা রে, বাঙালির পিকনিক রে ভাই।